ব্রহ্মানন্দ স্মৃতিকথা, স্বামী প্রভবানন্দ। অনুবাদিকা শান্তনা দাশগুপ্ত। আমি মহারাজকে প্রথম দর্শন করি বলরাম বাবুর বাড়িতে। ঘরের বাইরে দাঁড়িয়ে বেশ খানিকটা দূর থেকে আমি তাকে দেখেছিলাম। অনেক লোক ছিল, আমি আর ভিতরে যাইনি। দ্বিতীয়বার তাকে দর্শন করি বেলুর মঠে 1911 কিংবা 1912 খ্রিস্টাব্দে। আমি তখন 17-18 বছরের তরুণ। একদিন সকালবেলায় তাকে দর্শন করেছিলাম। আমি মঠের দোতলায় বারান্দা সংলগ্ন স্বামীজির ঘর দেখছি, এইরকম ভাব করে দাঁড়িয়ে আছি। আসলে আমার দৃষ্টি ছিল পাশের দিকে, আমি মহারাজকেই দেখছিলাম। সোজা আমি তার কাছে যাইনি, পাছে তিনি আমাকে প্রত্যাখ্যান করেন। একটু পরে তিনি আমাকে ডাকলেন, বাবা এদিকে আয়। আমি সাষ্টাঙ্গে প্রণাম করে তার পায়ের কাছে বসলাম। মহারাজ বললেন, তোকে কি আগে দেখিনি? তুই কি যোগীন ঠাকুরের দলের লোক? এই দলটি ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে লিপ্ত একটি বিপ্লবী দল। আমি বললাম, না, আমি তাকে চিনি না। তখন আমি কোথায় পড়ি ইত্যাদি কয়েকটি প্রাথমিক পরিচয়সূচক কথার পর মহারাজ আমাকে তার পায়ের মোজা খুলে রোদে দিতে বললেন। আমার এখনো মনে আছে, মোজার রং ছিল ঘোর লাল। তারপর আমাকে তার পা টিপে দিতে বললেন। আমিও তাই চাইছিলাম। এই হলো আমার সঙ্গে তার প্রথম পরিচয়ের ইতিহাস। তারপর থেকে আমি প্রায়ই তার নিকট যেতাম, কিন্তু আমি কখনো তার কাছে কোনো ধর্মোপদেশ চাইনি। তার সঙ্গ পেয়েই আমি সুখী ছিলাম। কয়েক সপ্তাহ পরে আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষক আমায় বলেন তাকে মহারাজের কাছে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিতে। আমি একদিন তাকে নিয়ে মঠে গেলাম। তিনি মহারাজের নিকট ধর্মোপদেশ চাইলেন। মহারাজ যখন তাকে কি করে ধ্যান করতে হয় এ সম্পর্কে নির্দেশ দিচ্ছিলেন, আমি তখন উপস্থিত ছিলাম। মহারাজ তার সঙ্গে কথা শেষ করে আমার দিকে তাকিয়ে জানতে চাইলেন আমার কিছু জিজ্ঞাস্য আছে কিনা। আমি বললাম না। বাড়ি ফেরবার পথে শিক্ষক মহাশয় আমায় বললেন, তুমি কোনো উপদেশ চাইলে না কেন? আমি বললাম, আমার খুব লজ্জা করছিল। তখনই আমি স্থির করলাম পরদিন মহারাজের কাছে যাব এবং সাধন উপদেশ চাইব। পরদিন সেই শিক্ষক মহাশয়ও সঙ্গে ছিলেন। মহারাজ আমাদের দেখেই বললেন, এই যে তোমরা দেখি আবার এসেছ। আমি বললাম, হ্যাঁ মহারাজ, আমি কিছু উপদেশ চাই। মহারাজ তখন শিক্ষক মহাশয়কে সরে যেতে বললেন এবং আমাকে ধ্যানাভ্যাস সম্পর্কে কয়েকটি প্রাথমিক নির্দেশ দিলেন। কলকাতায় কোথায় জপের মালা পাওয়া যায় তা তিনি আমাকে বলে দিলেন। তারপর একটি ঘণ্টা কিনে এনে দিতে বললেন। বললেন সেটি তার প্রিয় পোষা গরুটির গলায় ঝুলিয়ে দিতে চান। কয়েক মাসের মধ্যে আমি কলেজ ছেড়ে মহারাজের কাছে গিয়ে থাকবার সংকল্প করলাম। আমি আমার বাবাকে এক চিঠিতে জানিয়ে দিলাম যে আমি মঠে যোগদান করছি। এটা 1912 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের কথা। মহারাজ তখন কনখলে ছিলেন। আমি কনখল রওনা হলাম। সেখানে যাবার পথে আমি কাশীতে নামলাম এবং কাশী অদ্বৈত আশ্রমে উঠলাম। সেখানকার সাধুরা কেউই আমাকে চিনতেন না, তবুও তারা আমাকে স্বাগত জানালেন এবং অত্যন্ত সহৃদয় ব্যবহার করলেন। আমি কনখল যাচ্ছি এ কথা তাদের বলাতে তারা জানতে চাইলেন আমি মহারাজের কাছে যাবার জন্য অনুমতি প্রার্থনা করে চিঠি লিখেছি কিনা। আমি তাদের বললাম আমি যে যাচ্ছি তা মহারাজ জানেন না। শুনে তারা বললেন, না জানিয়ে যাওয়া মহারাজ আদৌ পছন্দ করেন না। তাই তারা আমাকে যাওয়ার সংকল্প থেকে বিরত হতে উপদেশ দিলেন। কিন্তু তাদের কথায় আমি নিরস্ত না হয়ে কনখল চলে গেলাম। পরদিন সকালে আমি হরিদ্বার স্টেশনে পৌঁছলাম। যখন আমি আশ্রমে গিয়ে পৌঁছেছি তখন ভোর 4টে, তখনও অন্ধকার রয়েছে। আশ্রমে আমি কতগুলি ছোট ছোট বাড়ি দেখতে পেলাম। তারই কোনো একটায় মহারাজকে পাবো আশা করলাম এবং সোজা বারান্দায় উঠে একটি দরজার কাছে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই মহারাজ ঠিক সেই দরজা দিয়ে এবং তার প্রধান সেবক স্বামী শঙ্করানন্দ অন্য দরজা দিয়ে বেরিয়ে এলেন।
মহারাজ তখন শুধু বললেন, এই যে তুই এখানে এসেছিস। তারপর তিনি শঙ্করানন্দ মহারাজের দিকে ফিরে বললেন, এই ব্রহ্মচারীটির জন্য একটি জায়গা করে দাও, ও এখানে থাকবে। মহারাজ কনখল আশ্রমে দুর্গোৎসব করবেন। কয়েকজন ভক্ত তাই কলকাতা থেকে প্রতিমা আনিয়ে দিয়েছেন। মহারাজের একজন সেবক পূজা করবেন বলে স্থির হয়েছে। পূজার কয়েকদিন মহারাজ আমাকে তার সেবকের কাজ করতে বললেন। আমার পক্ষে তো এটি অভাবনীয় আনন্দ ও সৌভাগ্যের বিষয় ছিল। সেই কয়েকদিন এবং তার পরেও কয়েক সপ্তাহ আমি তার সেবা করেছিলাম। কনখলে আমরা 4 জন এক ঘরে থাকতাম। আমাদের মধ্যে একজন হলেন রামকৃষ্ণ সংঘের নবম সংঘগুরু স্বামী মাধবানন্দ। একদিন মহারাজ আমাদের ঘরে এলেন। 4টি শয্যা দেখে বললেন, এক ঘরে তোমাদের তো বড় ঘেঁষাঘেঁষি করে থাকতে হয়। তারপর মন্তব্য করলেন, তোমরা জানো তো 2 জন রাজা কখনো একই রাজ্যে থাকতে পারে না, কিন্তু 50 জন সাধু একটা কম্বলের নিচে থাকতে পারে। আমি মঠেই থাকতে চেয়েছিলাম, কিন্তু মহারাজ আমাকে বললেন কলেজে ফিরে যেতে এবং লেখাপড়া শেষ করে আসতে। 2 বছর বাদে আমি সংঘে যোগ দিলাম। মহারাজ আমার ভবিষ্যৎ ভালো করেই জানতেন, কারণ কনখলে থাকতেই তিনি আমাকে ব্রহ্মচারী বলে অভিহিত করেন। যখনই মহারাজকে দেখেছি মনে হয়েছে তিনি যেন সর্বদা ঈশ্বরকে নিয়ে ঘর করছেন, চলছেন, ফিরছেন, কিন্তু তার সত্তা যেন ঈশ্বরে ওতপ্রোত হয়ে আছে। সমাধি অবস্থা তার পক্ষে খুব সহজ ও স্বাভাবিক ছিল। অনেক সময়ই মঠের অধ্যক্ষতা করা, সকলকে শিক্ষা দেওয়া, এইসব কর্ম করবার জন্য তার মনকে জোর করে নামিয়ে আনতে হতো। নিচের ঘটনাটি তার একটা প্রকৃষ্ট দৃষ্টান্ত। ঘটনাটি আমাকে বলেন স্বামী অম্বিকানন্দ, মহারাজের অন্যতম সেবক। আইন সংক্রান্ত একটি কাগজে মহারাজের স্বাক্ষরের প্রয়োজন হয়। 3 দিন হয়ে গেল মহারাজ সই করছেন না। একদিন সচিব কাগজপত্র নিতে এসে দেখলেন মহারাজ কলম হাতে কাগজগুলির দিকে তাকিয়ে বসে আছেন। একজন সেবক বললেন, মহারাজ দয়া করে ওটা সই করে দিন। মহারাজ উত্তর দিলেন, জানি জানি, আমি চেষ্টা তো করছি, কিন্তু দেখ নাম কি করে লিখতে হয় তা আমি ভুলে গিয়েছি। সাধক পুরুষের মন অতীন্দ্রিয় চেতনায় ডুবে যাবার পূর্বে কয়েকটি প্রাথমিক লক্ষণ পরিস্ফুট হয়। অনেকবার আমি দেখেছি মহারাজ কিভাবে মনকে সমাধি ভূমি হতে জোর করে নামিয়ে রাখছেন। একবার চেয়ার থেকে উঠছেন, একবার ঘরের বাইরে গিয়ে পায়চারি করে আসছেন। আমাদের ভুল ত্রুটি দেখিয়ে দিচ্ছেন না বলে আমি একবার তার কাছে অনুযোগ করেছিলাম। তিনি উত্তরে বলেছিলেন, সব সময় আমি কি করে শিক্ষা দেব? আমি যখন দেখি ভগবান তোমাদের মধ্য দিয়ে কিভাবে লীলা করছেন, তখন আমি তোমাদের কি করে শিক্ষা দিই বলো? পরে অবশ্য কয়েকবারই তিনি আমাদের ভুল ত্রুটি দেখিয়ে দিয়েছেন। যদিও মহারাজ খুবই সহজ স্বাভাবিক আচরণ করতেন, তাহলেও এক এক সময় তার পক্ষে ভাব গোপন করা শক্ত হয়ে পড়ত। একবারের কথা মনে পড়ছে। শ্রী শ্রী মা তখন কাশীতে আছেন, মহারাজও আছেন সেখানে। শ্রী শ্রী মায়ের সঙ্গে তার দেশের ভানুপিসিও ছিলেন। ভানুপিসি শ্রী শ্রী মায়ের বিয়ে দেখেছেন। তার খুব সুন্দর গানের গলা ছিল, তিনি ঠাকুরকেও গান শুনিয়ে আনন্দ দিয়েছেন। একদিন মাকে প্রণাম করে উঠে মহারাজ ভানুপিসিকে দেখতে পেলেন এবং তার সঙ্গে রঙ্গরস করতে লাগলেন। একটু পরে ভানুপিসি কৃষ্ণ বিষয়ক একটি গান ধরলেন। গান শুনে মহারাজের খুব উদ্দীপন হলো, তিনি ভাব সমাধিতে মগ্ন হলেন। শ্রী শ্রী মা সমস্ত দৃশ্যটি দেখলেন। মহারাজ চলে গেলে মা ভানুপিসিকে বললেন, তুমি তো কম নও, তুমি রাখালের মনে উদ্দীপনা এনেছ, রাখাল যে সাগর গো। মহারাজ প্রতি বছর খ্রিস্ট উৎসব পালন করতেন। ওই দিন মঠে যিশুর পূজা হয়। একবার মঠে খ্রিস্ট উৎসবের দিন মহারাজ ও তার গুরু ভাই স্বামী শিবানন্দ গভীর ধ্যানমগ্ন হয়ে গেলেন। স্বামী শুদ্ধানন্দ আনুষ্ঠানিক পূজা করছিলেন। শুনেছি মহারাজ ও স্বামী শিবানন্দ উভয়েরই সেদিন যিশুর দর্শন লাভ হয়েছিল।
স্বামী শুদ্ধানন্দের কোনো দর্শন না হলেও তিনিও অনুভব করেছিলেন যেন মন কত উচ্চে উঠে গেল, এবং সেবার তিনি পূজায় খুব আনন্দ পেয়েছিলেন। একজন প্রকৃত সাধুকে চিনতে পারা সহজ নয়। এ বিষয়ে স্বামী নির্বাণানন্দ আমাকে নিম্নোক্ত ঘটনাটি বলেছিলেন। ঘটনাটি মহারাজের অন্যতম সেবক হিসাবে তিনি প্রত্যক্ষ করেছিলেন। ঘটনায় উল্লিখিত সেবক তিনি নিজে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের জনৈক অধ্যাপক কথামৃত পাঠ করে মহারাজের কথা জানতে পারেন। মহারাজ কত বড় মহাপুরুষ তা জেনে তার ইচ্ছা হলো মহারাজকে দর্শন করবেন। মহারাজ তখন বলরাম বাবুর বাড়িতে আছেন। বলরাম বাবুর পুত্র রামকৃষ্ণ বাবু মঠের পরম ভক্ত। তিনি মহারাজের জন্য একটি ঘর নানান আসবাবপত্রে সুসজ্জিত করে রেখে দিয়েছিলেন। মহারাজকে খুব সুন্দর একটি রেশমের পোশাকও তিনি দিয়েছিলেন। একদিন যখন মহারাজের সেবক নিকটে নেই, তখন পূর্বোক্ত অধ্যাপক মহাশয় এসে কাউকে না জানিয়ে মহারাজের ঘরে ঢুকে পড়েন। মহারাজকে বিলাসবহুল উপকরণের মধ্যে বসে হুঁকো করে তামাক খেতে দেখে মনে তিনি প্রচণ্ড আঘাত পেলেন। এই রামকৃষ্ণের মানুষপুত্র, যাকে তিনি কঠোর তপস্বী ভেবে এসেছিলেন। তিনি মহারাজকে আর নিজের পরিচয় না দিয়ে তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে গেলেন। তারপর বারান্দায় বসে নিজের অভিজ্ঞতার কথা চিন্তা করতে লাগলেন। সেবক ফিরে এসে অধ্যাপককে বারান্দায় বেঞ্চের ওপর উপবিষ্ট দেখতে পেলেন। দর্শনার্থী ব্যক্তিটি যে ইতোমধ্যেই মহারাজের ঘর হয়ে এসেছেন এ কথা তিনি জানতেন না। তাই অধ্যাপকের কাছে এসে তাকে বললেন, আপনি কি মহারাজকে দর্শন করবেন? অধ্যাপকটি মুহূর্তের জন্য চিন্তা করলেন, তারপর বললেন, করব। সেবক তাকে ভিতরে নিয়ে গেলেন। মহারাজ তাকে স্বাগত জানালেন। ঘণ্টাখানেক পরে মহারাজের ঘর থেকে বাইরে এসে তিনি সেবককে বললেন, আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করতে বসেছিলাম। ধর্মের সম্বন্ধে সকপৌলকল্পিত ধারণা অনুযায়ী বাহ্য ব্যাপার দিয়ে মহারাজকে বিচার করতে যাচ্ছিলাম। এখন আমি দেখছি আমার জীবনে কঠিনতম সমস্যার সমাধান হয়ে গিয়েছে। পরে তিনি মহারাজের কাছে দীক্ষা নিয়েছিলেন। সেদিন পরে কি হয়েছিল, যাতে মহারাজ সম্পর্কে তার ভুল ভেঙেছিল, তা অবশ্য তিনি সেবকের কাছে বলেননি। মহারাজকে বোঝা খুবই শক্ত ব্যাপার ছিল। তিনি নিজে না বুঝিয়ে দিলে বোঝা প্রায় অসম্ভব ছিল। একবার স্বামী রামকৃষ্ণানন্দ নাট্যকার গিরিশচন্দ্রকে লেখেন, রাখালকে কেউই বোঝেনি। উত্তরে আত্মদীপ্ত গিরিশচন্দ্র লেখেন, খুব সত্য কথা, খুব কম লোকই রাখালকে বোঝে। রাখালকে যে বুঝতে পারবে, তাকে যে ভালোবাসতে পারবে, সে তো তখনই মুক্ত হয়ে যাবে। রাখালকে ভালোবাসা আর ভগবানকে ভালোবাসা একই কথা। দিনের পর দিন মহারাজের উপস্থিতিতে আমি একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছি। আমরা তার কাছে নীরবে বসে থেকেছি। হয়তো সমস্যা বা দুশ্চিন্তা পীড়িত মন নিয়ে কাছে গিয়েছি। কোনো কথা কেউ বলিনি, শুধু চুপ করে বসে রয়েছি। কিন্তু যখন তার ঘর ছেড়ে বাইরে এসেছি, তখন মনে হয়েছে আমাদের মন তিনি এত উঁচুতে তুলে দিয়েছেন যে আমাদের চিত্তের সমস্ত মালিন্য দূর হয়ে গিয়েছে। মহারাজের সান্নিধ্যে সন্দেহ ও অবিশ্বাস দূরে চলে যেত। তাকে আর ধর্মোপদেশ দিয়ে কথা বলে দিতে হতো না। আমরা তার কাছে ঈশ্বর সম্বন্ধে মতবাদ বা দর্শন শিক্ষা করিনি। মহারাজ আমাদের শিক্ষা দিয়েছেন যে ঈশ্বর আছেন এবং তাকে অনুভব করা যায়, এবং তার উপস্থিতি দিয়েই নীরবে তিনি আমাদের সম্মুখে সেই সত্যকে উদ্ঘাটিত করেছেন। অবশ্য সবসময়ই যে তিনি চুপ করে বসে থাকতেন তা নয়। এক এক সময় এক এক ভাব ছিল তার। কখনো ছোট বালকের মতো লীলা চঞ্চল হয়ে উঠতেন। তখন তিনি রঙ্গরস করতেন, মজার মজার গল্প বলতেন, আর আমরা উচ্চ রবে হেসে ফেটে পড়তাম। তিনি শেখাতেন ধর্ম খুব আনন্দের ব্যাপার। অন্য সময় আবার তার অন্য ভাব। তখন তিনি গম্ভীর প্রশান্ত।
তখন তিনি যে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করতেন, সমস্ত মঠ বাড়ি যেন তার দ্বারা স্পন্দিত হতো। পাছে তাকে বিরক্ত করা হয়, এই ভয়ে আমরা তার নিকটে পর্যন্ত যেতে সাহস পেতাম না। যেখানে মহারাজ যেতেন সেখানেই যেন সারাক্ষণ উৎসব লেগে থাকত। অপরিচিত কোনো ব্যক্তিও এই পরিমণ্ডলে এসে পড়লে একই অনুভূতি লাভ করতেন। যখন মহারাজ আমাদের তিরস্কার করেছেন, তখনও আমাদের এই অনুভূতি অব্যাহত থেকেছে। কখনো কখনো আমাদের নিজেদের চোখে বিনা অপরাধে বা সামান্য দোষ ত্রুটির জন্য তিনি আমাদের তীব্র তিরস্কার করেছেন। অবশ্য আমরা কখনো মহারাজের সঙ্গে এ নিয়ে তর্ক বা বাদানুবাদে প্রবৃত্ত হইনি, কারণ তিনি বুঝিয়ে দিতেন যে আপাত দৃষ্টিতে যা প্রতীয়মান তার চেয়ে গভীরতম কোনো কারণ ঐরূপ শাসনের পশ্চাতে কাজ করছে। কিন্তু সবকিছুর মধ্যেও সঙ্গোপনে আনন্দের ফল্গুধারা ঠিক বয়ে যেত। একবার তিনি আমাকে বলেছিলেন, মা যখন ছেলেকে ধরে মারে, ছেলে তখনও মা মা বলেই ডাকে। মহারাজের ভালোবাসার একটি বৈশিষ্ট্য ছিল, সকলেই মনে করত যে মহারাজ বুঝি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। সেই অনন্য ভালোবাসা ঈশ্বরের ভালোবাসা ছাড়া আর কি হতে পারে? মহারাজ তার শিক্ষায় সহজ যোগ বা সহজে ঈশ্বরের কৃপা লাভের উপায়ের উপরে খুবই জোর দিতেন। সেই সহজ উপায়টি হল সর্বদা ঈশ্বরের স্মরণ মনন। তিনি বলতেন, জপ কর, ভগবানের নাম কর, যাই কর না কেন ঈশ্বরের নাম যেন সারাক্ষণ অন্তঃসলীলা স্রোতস্বিনীর মতো সব সময় চলতে থাকে। মহারাজ আমাকে দুটি বস্তুর জন্য প্রার্থনা করতে বলেছিলেন। সে দুটি বস্তু হল শুদ্ধা ভক্তি আর শুদ্ধ জ্ঞান। তিনি আমাদের সর্বভূতে ঈশ্বর দর্শন করে নিষ্কাম কর্ম ও ধ্যানকে যুক্ত করতে বলতেন। তিনি আমাদের সর্বদা বলতেন, কর্মই উপাসনা, কর্মই উপাসনা। তার নীতি শিক্ষায় মহারাজ পবিত্রতা ও সত্যাচরণের প্রতি খুব জোর দিতেন, বিশেষ করে সত্য আচরণের উপর। তিনি বলতেন, মানুষের সব অপরাধের জন্য তাকে ক্ষমা করা চলে, কিন্তু মিথ্যাচারের ক্ষমা নেই। মাঝে মাঝে আমি বিস্মিত হয়ে ভাবতে চেষ্টা করতাম, মহারাজ কি হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ? তাকে এভাবে চিহ্নিত করা সম্ভব ছিল না। তিনি সোজা কথায় একজন ঈশ্বর দ্রষ্টা পুরুষ ছিলেন। শাস্ত্র বা দর্শন অধ্যয়ন করে ভগবানকে জানা যায় না। যখন আমরা এমন ঈশ্বর দ্রষ্টা পুরুষ দেখি যিনি শাস্ত্রের জীবন্ত ব্যাখ্যা, তখনই আমরা ধর্মের প্রকৃত মর্ম বুঝতে পারি। আলোর স্পন্দন তো সর্বত্র আছে, এমনকি অন্ধকারের মধ্যেও, কিন্তু আমরা ইলেকট্রিক বাল্বের মধ্য দিয়ে আলো দেখতে পাই, কারণ বাল্বটি বৈদ্যুতিক তরঙ্গের সঙ্গে যুক্ত। অনুরূপভাবে যারা ঈশ্বরের সঙ্গে সাযুজ্য অনুভব করেছেন, তাদের মধ্যে ধর্মীয় সত্য আমাদের সম্মুখে উদ্ভাসিত হয়। মহারাজ কে ছিলেন? মহারাজ ছিলেন শ্রী রামকৃষ্ণের মানসপুত্র, ঈশ্বর দ্রষ্টা মহাপুরুষ। তিনি দিব্যভাবে আরূঢ় লোকগুরু, একটি মহান ধর্মসংঘের মহান নায়ক। কিন্তু তিনি স্বয়ং নিজ রূপ সম্বন্ধে কি বলেছেন? আমরা ধর্মীয় ইতিহাসে সর্বকালেই দেখি যে মানবকুলের মহান নায়কেরা অতি দুর্লভ মুহূর্তে ঘনিষ্ঠ শিষ্যদের নিকট নিজ স্বরূপ উদ্ঘাটিত করেছেন। বুদ্ধ বলেছেন, আমি বুদ্ধ, জ্ঞানী। খ্রিস্ট বলেছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। যে কেউ পিতার নিকট যেতে চায় তাকে আমার মধ্য দিয়ে যেতে হবে। মহারাজ যখন সমাধি ও বাহ্যাবস্থার মাঝামাঝি থাকতেন, তখন বলতেন, জানা ও অজানার মধ্যে, মানুষ ও ঈশ্বরের মধ্যে আমি সেতু স্বরূপ। তার কথার সত্যতার প্রমাণ এই যে যে ঈশ্বরীয় শক্তি তার মধ্যে প্রকাশ পেয়েছিল, তা দিয়ে তিনি যাদের জীবনে রূপান্তর এনে ধন্য করেছিলেন,
তা তাদের মধ্য দিয়ে সক্রিয়ভাবে কাজ করে চলেছে। উদ্বোধন 93 বর্ষ, প্রথম সংখ্যা।